আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইজারা নিয়ম নীতির তোয়াক্কা না করে মেঘনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে চর আবদুল্লাহ, বকচর ও কালিরচর গ্রাম। এবং মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, শিক্ষার্থী ছাত্র জনতার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে মেঘনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। প্রতিদিন প্রায় 70টি ড্রেজার দিয়ে নদীর চর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি সুযোগ বুঝে ড্রেজার লাগিয়ে মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমি পর্যন্ত কেটে ফেলা হচ্ছে। এতে করে চরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবার পাশাপাশি তীরবর্তী চর আবদুল্লাহ, বকচর ও কালিরচর গ্রাম হুমকির মুখে পড়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুন্সিগঞ্জ প্রতিনিধি রুবেল মাধবরের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর ভাসানচর ও রমজানবেগ নামে দুটি বালুমহল ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু ইজারায় উল্লেখিত এলাকা থেকে তারা বালু উত্তোলন করছেন না। এছাড়াও বালু উত্তোলন খরচ কমাতে এবং অতিরিক্ত বালু পাবার লোভে মেঘনা নদী তীরবর্তী এলাকায় চর আবদুল্লাহ, বকচর ও কালিরচর এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদার। এতে করে সংশ্লিষ্ট জমির কৃষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইজারা না থাকা সত্ত্বেও প্রভাবের বলে আমাদের এই যে সাধারণ মানুষের জায়গা সম্পত্তি সব কাইটা নিয়ে যাইতেছে। গুন্ডা বাহিনী এই টল দিতে আছে, টলারদা তারা গুলি করব এমন দেয়াইতে আছে। ভূমিদস্যুদের হাত থেকে আমাদেরকে রক্ষা না করে আমাদের থাকার মতো জায়গাও থাকবো না। নদীর তীর ঘেঁষে প্রায় 70টি ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যেই বিরাট অংশের ফসলি জমি কেটে ফেলা হয়েছে। কাটা অংশে সৃষ্টি হয়েছে ব্যাপক ভাঙন। এসব অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করেন গ্রামবাসী। বালু কাটিয়া লয়ে যেতেছে অরিজিনাল জায়গা জমি লয়ে যেতে গেছে কাটিয়া। সরকারি আইনের সহায়তা এটা বন্ধ করা হোক। প্রশাসনের কাছে আমার কাছে আমরা বেঁচে আমরা বাঁচতে চাই। সরকার আবেদন আমাকে বন্ধ করতে হবে। ইজারাদারকে বালুমহলের নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। ইজারা গৃহীত জায়গার বাইরে কোনো অবস্থাতে বালু উত্তোলন করতে পারবেন না, এই ব্যাপারে তাদেরকে আমরা সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 2 লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ আব্দুল হালিম খোকন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 14 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ছাত্র জনতা। মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বর থেকে সাধারণ ছাত্র জনতার ব্যানারে শুরু হয় প্রতিবাদ মিছিল। পরে চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা স্লোগানে হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন তারা। এদিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই 4 সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন। জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এ মানববন্ধনে। জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধানমন্ডি শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব কাজী শহীদুল ইসলাম, ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার
আবু ফাতাহ সহ অনেকে। গত 2 দিন ধরে নোয়াখালী জেলা শহর মাইজদি সহ অধিকাংশ নিম্নাঞ্চলে পানি জমে আছে, তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনে আজও চলছে খাল সংস্কার। নোয়াখালী খালের চৌমুহনী অংশ সহ কয়েকটি খালের পানি প্রবাহ চালু করার লক্ষ্যে খাল পরিষ্কার ও অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। খাল সংস্কারের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ আল বাকি ও জামায়াত নেতা নাসিমুল গনি মহলের নেতৃত্বে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কাজে অংশগ্রহণ করেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিদেশি ফল রামবুটান চাষ করে ভাগ্য বদলেছেন গাজীপুরের এক প্রবাস ফেরত যুবক। তার সফলতায় উৎসাহিত স্থানীয় বেকার যুবকরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। দেশের কৃষি খাতে যোগ হচ্ছে নতুন মাত্রা। গাজীপুরের কালীগঞ্জে মোহাম্মদ আফজাল শেখ নামের এক প্রবাস ফেরত যুবক বিদেশি ফল রামবুটান চাষ করে বদলেছেন তার ভাগ্য। আর তার এই সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা। গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী রফিক সরকারের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। এটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রাম। এই গ্রামের ছেলে আফজাল শেখ মালয়েশিয়া থেকে ফিরে শুরু করেন ভিন্ন এই যাত্রা। 2018 সালে প্রবাস জীবন থেকে ফিরে মাত্র 4টি রামবুটান ফলের চারা রোপণ করেন বাড়ির উঠানে। তারপর শুরু হয় লড়াই। শুরুর দিকে ফলন কম হলেও ধৈর্য আর পরিশ্রমে আজ তার 3টি গাছে বাম্পার ফলন হয়েছে। তাই এই বাড়িটি এখন রামবুটান চাষের জন্য পরিচিত। আফজালের দেখা দেখি স্থানীয়রাও আগ্রহী হচ্ছেন। এত পরিমাণে হয়েছে, মানুষ রীতিমতো ভিড় করে ওনার বাড়িতে এই ফল দেখার জন্য। এই রামবুটানটা খেতে অনেক সুস্বাদু। আশেপাশে অনেক লোকে এটা দেখে অনেক আগ্রহ হয়েছে, ভবিষ্যতে তারা করব। প্রথমে শখ থেকে শুরু করলেও এখন এটা তার মূল আয়ের উৎস। পরিকল্পনা, ধৈর্য, পরিচর্যা আর পরিশ্রমে অসম্ভবকে জয় করেছেন আফজাল। মালয়েশিয়ার যে জাতীয় ফল আছে, ডুরিয়ান আছে, আফ্রিকান জাতের আছে ননি ফল, বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ফ্রুট আছে এই জায়গাতে। রামবুটান চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত কৃষি বিভাগ। আগামীতে তার বড় বাগান করার ইচ্ছা আছে এবং তার দেখা দেখে আশেপাশের অনেকেই রামবুটান বাগান করতে চাচ্ছেন। আমরা কৃষি বিভাগ তাদেরকে সুন্দরভাবে বাগান করার পরামর্শ দিয়ে যাচ্ছি। বিদেশি রামবুটান ফল চাষের এই সাফল্যের গল্প বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি। আফজাল শেখের মতো সাহসী উদ্যোক্তারা দেখাচ্ছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কেউ গড়তে পারে নতুন সম্ভাবনার ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঝিনাইদহ 250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাসিস, এমআরআই, সিটি স্ক্যান চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে আদালতের স্থিতিবস্থা থাকার পরও বিল্ডিং নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ভাইরা প্রবাসী, তিনি তার শ্বশুর বাড়িতে থাকেন, ফলে তাদের বাড়িতে কেউ থাকেন না। এ সুযোগে প্রতিপক্ষরা বিল্ডিং নির্মাণ করছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নরসিংদী জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 15 জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিজ রিকাবদার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরে 5 জন করে গত 3 বছরে মোট 15 জনকে বিভিন্ন ক্ষেত্রে
অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করা হয়। ভয়াং শরাফতিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলা স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখায় আয়োজিত সভায় এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হল ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্মিলিত মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আব্দুস সালাম মাঝিকে আহ্বায়ক ও শফিউল বাশার হাওলাদারকে সদস্য সচিব মনোনীত করে 21 সদস্যের কমিটি গঠন করা হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সর্প দংশন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। উপজেলার রামনগর গ্রামে কৃষকদের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সিংগ্রাইর প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা এবং ফাউন্ডেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বালিকা কাবাডির প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহায়তায় জেলা ক্রীড়া অফিস প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেন। 3 দিনব্যাপী প্রশিক্ষণে সমাপনী দিনে অংশগ্রহণকারীদের কাবাডির বিভিন্ন কৌশল শেখানো হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে মোট 20 জন বালিকাকে বাছাই করা হয়। এ সময় জেলা ক্রীড়া অধিদপ্তরের পরিচালক মোস্তফা জামান, সহকারী পরিচালক ফেরদৌস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে মেঘনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে চর আব্দুল্লাহ, বকচর ও কালিরচর গ্রাম। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, শিক্ষার্থী ছাত্র জনতার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং বিদেশি ফল রামবুটান চাষ করে ভাগ্য বদলেছেন গাজীপুরের এক প্রবাস ফেরত যুবক, তার সফলতা উৎসাহিত স্থানীয় বেকার যুবকরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।